আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন। আজকে আমি কোরবানিদের জন্য একটা স্পেশাল রেসিপি দেখাবো। প্রথমে আলুগুলো কেটে আমি একটু জাফরানি রং দিয়ে একটু কালার করে নিয়েছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এখন এটাতে একটু লবণ মিক্স করে দেব। এখানে আমি আলুটা ভাজার জন্য প্রথমে তেল আর ঘি মিক্স করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এটা করতে পারেন। এখন ঘি দিচ্ছি। লবণ মাখানো আলুগুলো আমি এখন ভেজে রাখবো। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। তারপর আদা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি, এলাচ, তারপর দারচিনি দিচ্ছি, তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণ প্রথমে অল্প করে দিবেন, তারপর টেস্ট করে যদি লাগে আর একটু বাড়িয়ে দিবেন। এখানে কিছু পানিও দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ হতে থাকবে। মাংসের টুকরাগুলো আমি বড় নিয়েছি, একটু হাড় ও মাংস সহ। মাংসটা সিদ্ধ হয়ে আসছে। এখন এটাতে আমি জিরা গুঁড়ো দিচ্ছি, গোলমরিচ দিচ্ছি, গরম মশলা দিচ্ছি, আলু বোখরা দিচ্ছি, টমেটো সস দিচ্ছি, গোলাপ জল দিচ্ছি, চিনি দিচ্ছি, তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমার মাংসটা রান্না করা শেষ। এখন আমি এটা চুলা সরিয়ে রাখছি। এখন আমি এখানে চালের ডবল পানি নিয়েছি। চাল যদি 1 কেজি হয় তাহলে এখানে 2 লিটার পানি নিব। দেড় কেজি হলে 3 লিটার পানি নিব। গরম পানিটাতে এখন আমি তেলটা ও ঘিটা দিয়ে দিচ্ছি। তারপর গরম মশলা দিচ্ছি।
চালটা আমি আগে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। কিশমিশ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। পানি কিছুটা কমে এসেছে, এখন আমি চুলাটা কমিয়ে ঢেকে দিব। এটা যেহেতু বাসমতি চাল তাই আমি পানি গরম করে দিয়েছি, চালটা ভাজি। চিনি গুঁড়া চাল হলে আমি এটা ভেজে নিতাম, এটা ভেজে করলে অনেক সময় ভেঙে যায়। আপনারা দমে দেওয়ার সময় উপরে ভারী একটা কিছু দিয়ে রাখবেন যেন ভাপটা বের হয়ে না যায়। আর যদি মুখটা ভালো করে না লাগে তাহলে আপনারা আটা দিয়ে বা ময়দা দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে তারপরে আটকিয়ে দিবেন। সেটাও যদি না থাকে একটা কাপড় ভিতরে দিয়ে নিতে পারেন, তাহলে ভাপটা ভিতরে থাকবে। উপর থেকে আমি কিছু পোলাও উঠিয়ে রাখছি। কিছু পোলাও উঠিয়ে রেখে এবার আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস আপনারা চাইলে আরো ছোট পিস করতে পারেন, আমি বড় করে নিয়েছি। এখন আমি উপরে বাকি পোলাওটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে প্রথম লেয়ারেও কিছু বেরেস্তা দিয়ে দিবেন, বাকিটা উপরে দিয়ে দিবেন। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর গোলাপ জলে ভিজানো জাফরান দিয়ে দিচ্ছি। সবশেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। রান্না করা মাংসটার ঝোলটাও দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি একটা কাপড় দিয়ে ঢাকনাটাকে বেঁধে তারপর ঢেকে দিচ্ছি যেন ভাপটা বের হয়ে না যায়। পোলাও আর মাংসটা লেয়ারে মিক্স করে আমি নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি, আর উপরে কাপড় দিয়ে বেঁধে ঢাকনাটা দিয়েছি, আর ভারী একটা কিছু দিয়ে নিয়েছি। এখন এইভাবে আধা ঘন্টা আমি দমে রাখবো, তারপর চুলাটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে সার্ভ করবো। এভাবে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন এটাকে আমি সার্ভ করবো। দর্শক, হয়ে গেল বিফ পাক্কি বিরিয়ানি।